এত কষ্ট হচ্ছে, ভীষণ জ্বর। হ্যাঁ, এত দুর্বল লাগছে একদম, ধরে ধরে হাঁটতে হচ্ছে, ধরে ধরে হাঁটছে, মানে এতটা শরীরটা টলটল করছে। শরীরে দেখুন, শরীর একদম ভালো নেই। একটাখানি ছোট ছেলে খেলছে, খেলার ঝোঁকে খেলছে, আবার শুয়ে পড়ছে লেটকে পুটকে। ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। ছেলেকে নিয়ে খুব মন খারাপ লাগছে। বাবা বলেছে তুলসীটাও খেতে বলেছে। খাচ্ছে বলেছে তো, আমি সকালে ওষুধ খাইয়েছি তোমাকে তো। তারপর দেখি ওষুধটা খাওয়াবে আর তুলসীটাও খাওয়াবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild.
হঠাৎ করে ছেলের রাত্রি থেকে ভীষণ পরিমাণে জ্বর, এত কাশির থেকেও জ্বরটা এলে আমার ভীষণ মানে ভয় লাগে আর কি। কি বলবো, ছেলের একবারে আমার ছুটা দৌড়া ছেলে একবারে লেটকে পুটকে গেছে, এত কষ্ট হচ্ছে, ভীষণ জ্বর। হ্যাঁ, এত দুর্বল লাগছে একদম, ধরে ধরে হাঁটছে, মানে এতটা শরীরটা টলটল করছে, শরীরে দেখুন শরীর একদম ভালো নেই। একটাখানি ছোট ছেলে খেলছে, খেলার ঝোঁকে খেলছে, আবার শুয়ে পড়ছে লেটকে পুটকে। ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, ছেলেকে নিয়ে খুব মন খারাপ লাগছে। বাবা বলেছে তুলসীটাও খেতে বলেছে। খাচ্ছে বলেছে তো, আমি সকালে ওষুধ খাইয়েছি তোমাকে তো, তারপর দেখি ওষুধটা খাওয়াবে আর তুলসীটাও খাওয়াবে। মা ভালো হয়ে যাবে। হ্যাঁ ভালো হয়ে যাবে শোনা, জ্বর হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু না। এত গাটা গরম না, মানে কি বলবো, ওই যে হাত দিচ্ছি তো পুরো একদম প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর যে পরিমাণে হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল, কি বলবো, মানে হঠাৎ করে ঠান্ডাটা একদম। কিচ্ছু হবে না, তুমি তোমার শোনা বাবা, গপু আছে তো। বাড়ির কাজকর্ম সেভাবে কিছুই করে উঠতে পারিনি, ছেলে নিয়েই ছেলে কীর্তন হচ্ছে আর কি, মানে ছেলে নিয়ে এত ব্যস্ততা হয়ে পড়েছে। তোমার দাদাভাই দোকান গেল বাজার টাজার করে দেওয়ার জন্য, ভীষণ শরীরটা খারাপ লাগছে আমার সোনাটার গো। যাই হোক, আজকে নাচের ক্লাস আছে, জানি না ছেলে আজকে পাঠাতে পারবো কি না। অনেক দিন পর নাচের ক্লাস শুরু হলো, এবার আজকে না গেলেও নয়, মানে কি যে আমি করবো বুঝে উঠতো। আজ স্কুল ছিল, স্কুলও যেতে পারলো না। স্কুল থাকবে? আছে তো স্কুল বাবা। তো যাই হোক, ছেলেকে নিয়ে এখন একটু বসি আর মাথায় হাত বলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর সকাল সকাল সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে। আর ছেলের তো প্রচণ্ড শরীর খারাপ, তোমাদেরকে আগেই বললাম। আর ছেলে এদিকে শুয়ে আছে এখনও পর্যন্ত, কাশছে, হাঁচো করছে, সব কিছুই করছে। আর আমি এদিকে জলখাবার খেতে বসে গেছি। তোমার দাদাভাই দোকান থেকে এই মাত্র সবে এলো, আর কিছু বাজারও করে নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে চপ দিয়ে খাবো এখন মুড়ি। আর বাইরের ওয়েদারটা ভীষণ বাজে, মানে বলার ভাষা নেই। গা থেকে সোয়েটার মাফলার কিছু কিছু খুলতে পারছি না। ছেলের দেখো মুন্ডু মাথা চাপানো। আর এদিকে আর আমার পরিস্থিতি তোমাদেরকে চলো একবার দেখায়। দেখতে পাচ্ছ আমার পরিস্থিতিটা কীরকম? সোয়েটার টুপি পরে একদম গুটি সুটি মেরেছে। আর প্রচণ্ড সকাল থেকে জল ঘাঁটা এ ঘাঁটা সব কিছু তো হচ্ছে। আমি ভাত এখনও মানে বসিয়েছি, জাস্ট ভাত বসিয়েছি, সাইডে একদিকে দুধ বসিয়ে দিয়েছি, যেহেতু দুধটা সকাল করে নিয়ে এসেছে। তোমাদেরকে প্রত্যেক দিনের আপডেট দিই যে সন্ধেবেলা দুধ বসে। আজকে আমি অনেক সকাল দুধ বসিয়েছি, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তোমাদেরকে গুড মর্নিংটা জানাতে। কি করবো বলো তো, ঠান্ডা যেরকম, মানে বিছানা ছেড়ে না উঠতে পারছি না, কি বলবো, মনে শুধু ঢাকার ভিতর ঢুকে শুয়ে পড়ি। আর ছেলে খাবে এখন একটু ভাত, আর ওই যে চিকেন দেখালাম, একটু চিকেন দিয়ে। চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর কি বাজার টাজার করে নিয়েছে, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। কি এটা কি মনে হচ্ছে বন্ধুরা বলো তো? এটা হচ্ছে চুস্তা, ছাগলের চুস্তা। তোমরা তো সবাই জানো চুস্তা কীরকম খেতেও হয়। তো এটা এনেছে আজকে। এটা আমি পরিষ্কার করতে মিনিমাম আমার 1 ঘন্টা টাইম লেগে গেছে। লোম টোম অনেক কিছু থাকে তো সেই জন্য পরিষ্কার করে একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে দিলাম। আর বাইরেতে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে নয়, ছুমছুম করে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার কলতলাটা কতটা ভিজে গেছে। আর এই যে এবার ছেলেকে গা হাত পা পরিষ্কার করে দিই। আর এই ওয়েদারে স্নান ছেলেকে তো একদমই না, আর প্রচণ্ড যেহেতু ছেলের শরীর খারাপ, তো সেই জন্য একটু গা হাত পাকে কুচিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিই। আর এই যে ভাত আমার আধটা হয়েছে, দুধটা ওইদিকে হয়ে আছে। গত 2 দিনের দুধ আমাদের খাওয়া হচ্ছে না, শুধু আমি একটুখানি সকালের সন্ধ্যের দিকে হরলিক্স খাচ্ছি। বাবা হ্যান্ড ওয়াশ না দিলে হবে না। আমিও ড্রেস চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই। আর তোমাদের দাদাভাইকে বলেছি রান্নাটা করতে, কতটা করবে সে তো জানা কথা, জানি না। তবে এটা আমি রেডি করতে পারলাম এইটুকুনি। আজকে ঘরটর একটুখানি মুছামুছিও করতে হচ্ছে, নাহলে না ঘরগুলো কয়েকদিন হলো মুছাও ঠিক করে হচ্ছে না। চলো রান্নাবান্না তো পরে করবো, আর এখন ছেলেকে স্নান টান করায় আগে পরিষ্কার করে দিই।
এই দেখো একেবারে ফ্রেশ করিয়ে দিয়ে ঢাকার ভিতর বসিয়ে দিলাম, একদম পুরো ড্রেস চেঞ্জ। সোয়েটারটা তো আর চেঞ্জ করতে পারবো না, আবার সোয়েটারই পরিয়ে দিলাম, মোজা টোজা সব পরিয়ে দিলাম। আর এই যে মাথাটা হালকা করে শুধু তেলোটার কাছে জল দিয়েছি, আর কিছু করিনি আর কি। গায়ে জল ঢেলেছি, আজকে ভাবলাম গায়ে জল দেবো না, কিন্তু ছেলে বললো একটু গরম জলটা মা যখন তুই করেছো আমাকে একটু দিয়ে দাও, তো গরম জলটা দিয়ে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেটটা দেখেছি এইভাবে গায়ে দিয়ে দিয়েছি, কাঁপছে পুরো থরথর করে। আর জানলাটা না একটুখানি বন্ধ করে রেখেছি, কাঁচের জানলা তো, আলোটাও ঢুকছে, আর এদিকে বন্ধ করে রেখেছি, সুবিধা হয়েছে একদিকে। আর এদিকেও মায়া কি এটা হবে কি কার্টুন, যা খুশি, তো এই কার্টুন দেখছে এখন। এবার আমি ফ্রেশ হব, আমি ফ্রেশ হয়ে ঠাকুরকে একটু জল দেবো। তোমাদের দাদাভাই এখন রান্নার দিকে যোগাযোগ করছে, তো চলো আমি ফ্রেশটা ঝট করে হয়ে নিই। স্নান টান করে একদম কমপ্লিট করতে পারলাম শেষ পর্যন্ত। আজকে সাবান টাবান ঘষে ঘাসে মেখেছি আর কি, আর চুল তো ভিজাইনি, মুখে কিন্তু একদম ক্রিম লাগিয়েছি। মুখটা না কি বলতো, শীতের ক্রিম লাগালে না মুখটাকে একটু প্যাচপ্যাচানি লাগে মনে হয় যেন আমার কাছে। তো যাই হোক, ক্রিম ট্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে নিলাম, একটু সিঁদুর লাগাবো। তার আগে তোমার দাদাভাই বলছে মাটন যেটা করছে চুস্তাটা একটু জল দিতে হবে, তো ছেলেকে এক পিস তুলে দিল, খেতে খুব টেস্ট হয়েছে। আর এদিকে এই দেখো, আর একটু জল দেবো, একদম একটু কষা কষায় খাবো, একদম শুকনো শুকনো, বেশি জল দিলে ভাল লাগবে না, এটা যেহেতু চুস্তা। আর খাসি মাংস হলে পাতলা করে জল দিতে হতো। এটা চাপিয়ে তোমার দাদাভাই স্নান করবে, আর আমি কিন্তু একদম অলরেডি পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে গোপুসোনা থেকে খাইয়ে দেয়, একদম ওর জায়গা মতন শুয়েও দিয়েছি। এটা আমার কাজ হয়ে গেছে আর কি। এবার আমি রেস্ট নেবো, এটা যতক্ষণ না হবে ততক্ষণ খেতে বসতে পাবো না আর কি। আর ছেলেকে তো রুমে দিয়ে এসেছে তোমার দাদাভাই 2 পিস, ও মানে চিবাচ্ছে চাপাক চাপাক করে। এখন অনেকটা বেজে গেছে, 3টের কাছাকাছি জানো তো। আমরা খাবো দাবো, এখন দেরি আছে। তবে যাই হোক, খাওয়াটা তো ঠিক টাইমে টাইমে একটু করে হয়ে যাচ্ছে। মানে ভাবলাম স্নান করব না, কিন্তু স্নান করতে হলো আর কি, নইলে না কষ্ট হচ্ছিল। তারপর বিশেষ করে আমাকে এখন স্নান করতে হবে, পেটের মধ্যে একটু জল নিতেই হবে, তো সেই জন্য ভাবলাম না, স্নানটা আমাকে করতেই হবে। এত বড় চুলা সাদা সাদা ঠান্ডা আছে, খুব টেস্ট হয়েছে। আর জল দেবো পরে দেবে আবার, একদম শুকনো খাবার। নেই বাবা, শক্ত তো, হাফ চামচ দিলাম। এখন ভাত আমি কিন্তু একটুও রান্না করি না, যে আমি পুরোটাই কেটে দেওয়া। আলুগুলো গলে যাবে। তাহলে আলুটা পরে দিতে পারতে, দুটো বারোটা আলুটা গলে দিলে কেমন কাইটা ঘ্যাঁটরা পাড়া হয়ে যায় বলো, কারণ এই ছাড়টা একটু বেশি করে সিটি দিতে হয় বলো, একটু টেস্ট লাগছে, কষা কষা তো। তুমি কি লেবু টেবু কিছু দাওনি তো? টমেটোটা খুব টক টক। তো যাই হোক, ওটা এখন হয়ে যাক, আর হয়ে গেলে একদম তোমাদের ফাইনাল লুক দেখাবো। আর আমার চুলটা না, শ্যাম্পুটা দিয়ে 2 দিন আগে দিয়েছিলাম, চুলটা শ্যাম্পুটা ঠিকই আছে, কালারটা একটু করতে হবে, অনেক দিন কালার করা হয় না চুলে, ভালো লাগে চুলটা কিন্তু দেখতে। যাই চলো, পরে আসছি। ভীষণ ঠান্ডা, মানে খাবার এনার্জি পুরো চলে যাচ্ছে। মানে ভীষণ ঠান্ডা, মানে কি যে হবে জানি না, গলা ফুসফুস করছে। চলো তোমাদেরকে দেখা, এখানে বেগুন ভাজা করেছি, আর হাঁড়ি ভাত আছে, দেখালাম না। চলো, চুস্তারা তোমাদের দাদাভাই কিরকম কালার এনেছে, ভালো জুসি কালার করেছে। কষা খেলাম যেহেতু, গ্লাসটা দাও একটু। এই দেখো, একদম চুস্তা, আমাদের জুসি চুস্তা। আলু সিদ্ধ হবে তো, আলুগুলো পরে দিয়েছি, এটা সিটিটা দেওয়ার পরে দিয়েছি। আর তাড়াতাড়ি খেতে হবে, কেননা শীতকালের দিন তো, এই চুস্তা টুস্তা খেলে বসে যাচ্ছে মানে ঠান্ডায়। আর ছেলেকে দেখো, মানে কাছ থেকে টেনে ব্ল্যাঙ্কেটটা নামিয়ে নিয়েছে, পারা যাচ্ছে না। তো যাই বন্ধুরা, চলো কোনো রকম খাওয়া দাওয়া করে একবার ঢুকতে পারলে বাঁচি।
এরকম কি শীতে সবাইকে ধরেছে না আমাদের দুজনকে ধরেছে একটু বলো তো সব বন্ধুরা। ওরে বাপ রে, মারাত্মক লেভেলের ঠান্ডা, বৃষ্টি, মানে কি বলবো। আর ছেলের খুব ঠান্ডা, মানে কেসেই যাচ্ছে এক লেভেলে। আর আমাদের এখানে একটা মেলা হচ্ছে, সেখানে হচ্ছে প্রত্যেক বছর আমরা যাই আজকের দিনে। তো সেইটা যে বড় ঠাকুর মানে জাগ্রত আর কি, মা বালতির বড় মা বলি আমরা। তো যাই হোক ওখানে গেছে তোমাদের দাদাভাই একটু পুজো দিতে। আর ওটা আমরা তো প্রত্যেক বছর যাই, ছেলেকে পাঠাবো ভেবেছিলাম, ছেলের তো এই পরিস্থিতি, আর পাঠালাম না। তোমার দাদাভাই গেছে, অনেকক্ষণই গেছে, সন্ধেবেলা 7টার সময় বেরিয়েছে, তো এখনও ফেরেনি, ফেরার সময় হয়ে গেছে। আর মা ছেলে মিলে সেই যে ঢাকার ভিতর ঢুকে শুয়েছি, দুটো খাবার থালাগুলো মেজে ব্যাস আবার ঢুকে পড়েছি। ভীষণ ঠান্ডা, মানে সেই লেভেলের ঠান্ডাটা মানে বলা যাচ্ছে না কি পরিস্থিতির মধ্যে আমরা আছি। সব জায়গায় অবশ্য ঠান্ডাটা পড়ে গেছে, এরকম ঠান্ডাটা ছিল না। মারাত্মক ঠান্ডা, মানে উঠে খেতেও ইচ্ছে করছে না, বসতেও ইচ্ছে করছে না, মানে কি বলবো, একটা যেন বিরক্ত বোধ ঘটছে আর কি। বলো। গাটা যেন গরম, সেটা গাটা গস গস করছে, গাটা জ্বর জ্বর লাগছে, কিছু খেয়ে তোমাকে জ্বরের ওষুধটা খাইয়ে দেবো। তোমার হাত পাগুলো ঠান্ডা। আমারও গলা খুসখুস করছে, আমার তো টেনশন হচ্ছে, জোরে জোরে কাশতেও পারছি না। ওই দেখো ভকাং ভকাং জুড়েছে, আর ভালো লাগছে না, কানে মাথায় টুপি দিয়ে শুয়ে আছি, ভীষণ বিরক্তকর লাগছে। একটা এত চাপাচুপি দিয়ে না আমি আবার থাকতে পারি না। ও পায়ে মোজা, হাতে মোজা দিইনি, আর দরজা বন্ধ করে শুয়ে আছি চুপচাপ। তোমাদের দাদাভাই অপেক্ষায় বসে আছি যে কখন আসবে। বলছি চোখ মুখগুলো যেন বাবা গেছে, চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। যাই চলো, আমি এখন একটু রেস্ট করি, আর তোমাদের দাদাভাই আসবে যখন, তখন তোমাদের আবার আমি কি নিয়ে আসছে না নিয়ে আসছে সেটা পরে দেখাচ্ছি। ঠান্ডাটি কম। দেখো মেলাতলা থেকে চলে এসেছে, আর ঠাকুরের প্রসাদ এই যে পোলাও, আর মেলাতলা থেকে এনেছে চিনির লাড্ডু। সেম বিক্রি হচ্ছে জানিস তো, কি এখানে আবার পালতোলা আছে, ও এইটাতে পালতোলাটা নাই। তো দাদা এইমাত্র কাঁপতে কাঁপতে এলো, আর আমার একটা চা ছাঁকনির খুব দরকার ছিল, নিয়ে এসেছে চা ছাঁকনি, আর একটা এই ভাতের হাঁড়ি বলো, তরকারি স্ট্যান্ড বলো, এইটা খুব দরকার, আর নষ্ট হয়ে গেছিলো। তো এই কটায় তাতেই তোমাদের দাদা 3 ঘন্টার কাটিয়ে দিল। 7:30 ধরো, 7:30 বেরিয়ে গেছো, 9:30। 2 ঘন্টা, তার মধ্যে আধ ঘন্টা এইখানেতে কাটিয়েছি, যেতে আসতে 1 ঘন্টা লেগেছে। আর কি নিয়ে এসেছে বলো তো, ছেলের জন্য ওষুধ নিয়ে এসেছে। কোথায় গেল ওষুধটা, কই, এই যে সিরাপ নিয়ে এসেছে, সবারই এটা হবে, আমি তো খেতে পাবো না। চো ভাবি কিছু এটা খেয়ে নে না, আমরা কিছু খাই না, কি খাবো বলো তো। মোজাটা আমার ভিজে গেল পায়ের মধ্যে, বল না, ওই লাড্ডুটা নরম লাড্ডু, ওগুলো হাতে তৈরি, ওগুলো মানধারতে মেলে নয়, মিষ্টি দোকান থেকে বাবা। তো যাই বন্ধু চলো এগুলো খেয়ে নিয়ে একটু রেস্ট, আবার রেস্ট, মানে শীতেতে রেস্ট ছাড়া আর কিচ্ছু কাজ নেই। আর বাটি চামচ নিয়ে চলে এসেছি একদম খাবো বলে, চলো। সব ওষুধ এই যে, আর রাতে নাইট ক্রিম লাগাচ্ছি, নাইট ক্রিমের কোনো আর ভিত্তি নেই, যা ঠান্ডা পড়েছে নাইট ক্রিম আর নেই। ওই লাইটটা জ্বালাতো একটু, সুইচটা দিয়ে দাও। শুধু মুখটা চরচর করছে বলে একটুখানি ক্রিম লাগানো। আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে রাতে, আর এবার এই যে একটুখানি চুলটা আছে রে বেনি করে শুতে যাবো। আমাদের অলরেডি বিছানা কমপ্লিট হয়ে গেছে, বিছানার মধ্যে শুধু ঢাকাই পাবে দেখতে, আর কিছু পাবে না। আর রাত্রিবেলাতে খাওয়া দাওয়া বলতে তোমাদের দাদাভাই মুড়ি খেয়েছে, আর ছেলে আমি একটুখানি ভাত ছিল সেটাই খেয়ে নিয়েছি, কারণ আবার ভাত বসাতে যাচ্ছিলাম কিংবা রুটি করছিলাম, বলছে আমি আর মোটেও কিছু খাবো না, আমি মুড়ি খাবো, তোমরা যেটুকু ভাত আছে খেয়ে নিয়ে যাও। তো সেই জন্য আর কিছু করলাম না, মাটনটা যেটা ছাড় চুস্তারা ছিল সেটা দিয়ে খেলাম, আবার রয়েও গেল একটুখানি। গলা শুধুই বসে যাচ্ছে, শুধুই গলা। সিরাপ সবাই খাওয়া হয়ে গেল, ছেলে একটু জ্বরের ওষুধ খাওয়ালো হলো, সব করা হলো।
এবার আমি একটু চুলটা বেন্নি করে আর শুয়ে পড়বো। ঘুম ধরে না যেমন তেমন, কি বলতো শরীরটা আলা লাগছে, মনে হচ্ছে কখন গিয়ে ঢাকার ভিতরে একটু ঢুকে শুবো আর কি। ওই দেখো তোমার দাদা আগে যে মানে সবার আগে গিয়ে বিছানার মধ্যে শুবে, সবার। ওরে বাবরে, আমি কখন যাবো রে বিছানার মধ্যে? হ্যাঁ ওরে বাবরে। আর আমি যত যাই হোক চুল যদি বেরিয়ে না করে শুই না, আমার একদমই ঘুম আসে না। তাতে আমি নাইট ক্রিম মাখি বা নাই মাখি, সে যতটুকুনি চুল হোক না কেন, চুলটা একদম সুন্দর করে বেন্নি করে শুয়ে পড়বো। তো যাই বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করে দিচ্ছি। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো আসি, গুড নাইট, সুইট ড্রিম।